হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। গুড মর্নিং। আজকে আবার আমরা ছোট্ট অনুষ্ঠানে যাচ্ছি। এটা একটা বিয়ে বাড়ি যাচ্ছি, আর এটা যাচ্ছি আমরা মালদাতে। তো চলো আমাদের সঙ্গে পুরো রোড ট্রিপটা শেয়ার করব, আর তার সঙ্গে শেয়ার করব আমাদের বিয়ে বাড়িটা, কীভাবে আমরা বিয়ে বাড়িতে কাটাবো, আর এই বিয়ে বাড়িটা কতটা ইম্পর্টেন্ট আমাদের কাছে সেটাও আমরা জানাবো। এখন সকাল 5:30 মতন বাজছে। তাড়াতাড়ি বেরানোর ইচ্ছে ছিল, একটু লেট হয়ে গেল। তো চলো সঙ্গে আমরা বেরোতে থাকি, সঙ্গে আমাদের সঙ্গে থেকো আর দেখতে থাকো আজকে আমাদের এই ভিডিও। আমাদের যাত্রা শুরু হলো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমাদের কল্যাণী থেকে যাত্রা শুরু করে দিলাম। যাব মালদা, একদম প্রপার টাউন, যেখানে একসময় আমরা ভাড়া থাকতাম। এখানে রেলগেট পড়েছে, তো এই রেলগেটটা ক্রস করলেই আমরা বেরিয়ে যাব। তারপরেই আমাদের যে ন্যাশনাল রোড 34 নম্বর যেটা ধরবো, কিন্তু এখন তো এটা 12 নম্বরে পরিচিত হয়েছে। সবই শেয়ার করব এই রোড সম্পর্কে। আর আজকে সঙ্গে আছে আমার শাশুড়ি মা, ওনাকে বাড়ির জন্য ড্রপ করবো আমরা পলাশিতে। সেখানে আমার দেওরা এসে নিয়ে যাবে। আমরা এখন কল্যাণী এমসের সামনেতে যাচ্ছি। তো কল্যাণী এমসে এখন প্রচুর সুবিধা এবং ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, এই জন্য প্রচুর ভিড়ও হয়। এই যে কল্যাণী এমসের গেট আসছে, গেটটা হচ্ছে 1, 2, 3, 3টে গেট আছে এখানে। আর এই এমস হওয়ার জন্য আমাদের কল্যাণীটা আরও বেশি জনপ্রিয় শহর হয়ে উঠেছে। এমনিতেই ছিল, তার মধ্যে আরও বেশি হয়ে উঠেছে। তো এগিয়ে চলি, আমরা 34 নম্বর জাতীয় সড়ক ধরবো বা NH-12 ধরবো। আর কতগুলো পাস হয়ে গেছে, কোন কোন ব্রিজ তৈরি হয়েছে, সব কিছু নিয়েই আজকের আমার এই ভিডিও। আর এখনও সূর্যটা ঠিক মতন ওঠেনি, হালকা একটা আভা রয়ে গেছে, তাই এখন আমরা এগিয়ে যাচ্ছি। আমরা কল্যাণী ব্রিজটা দেখতে পাচ্ছি হয়ে গেছে। ডান দিকে চলে গেলে যাবে বারাসাত, আর আমরা বাঁদিকে ঘুরে যাব। বাঁদিকে গিয়ে আমাদের সার্ভিস রোড ধরে হাই রোডের ওপরে উঠে পড়ব। আমাদের এখানে যে হাই রোড আছে, সেই হাই রোড থেকে মালদা দেখাচ্ছে 270 কিলোমিটার্স। তো এই রাস্তাটা কভার করতে আমাদের কতটা সময় লাগছে, আর কোনো জায়গায় কোনো রকম কাট আছে কি না, সবটা নিয়ে চলবো। সঙ্গে থেকো আর ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরও অনেক সুবিধে হবে। রাস্তাঘাট সম্পর্কে যে একটা অভিজ্ঞতা, সেটা জানা যাবে। এখানে চাকদার উপরেও ব্রিজ কনস্ট্রাক্ট হয়ে গেছে। আগে যেখানে চাকদায় এত জ্যাম লাগতো, এতক্ষণ টাইম লেগে যেত এই একটা মোড় পার করার জন্য, এখন খুব ইজিলি, খুব তাড়াতাড়ি আমরা পার করে নেবো। আমরা চাকদা চৌমাথার উপরে ব্রিজে উঠে গেছি। এদিকে চাকদা স্টেশন চলে গেল, এদিকে বনগা চলে গেল। যারা বনগা যাবেন তারা নিচ দিয়ে এসে ঘুরে যাবেন। আমরা সোজা চলে যাচ্ছি। এজন্য আগে 34 নম্বর পজিশনে ছিল, এখন 12 নম্বর পজিশনে চলে এসছে। আগে আমাদের কল্যাণী থেকে চাকদা আসতে মোটামুটি 40 মিনিটের কাছে সময় লেগে যেত। এখন কল্যাণী কেউ যদি আমাদের কল্যাণী মোড়ে চলে আসে, তার এখন 7 থেকে 10 মিনিট টাইমও লাগছে না চাকদা আসতে। তার মানে কতটা ফাস্ট হয়ে গেছে। আগেও শোনা যাচ্ছে যে এখান থেকে রানাঘাট 10 মিনিটের রাস্তা, 10 কিলোমিটার রাস্তা, কিন্তু এটা
যেতে সময় লাগতো প্রায় 35 মিনিট 30 মিনিট সময় লাগতো রানাঘাট ক্রস করার জন্য। এখন সেই রানাঘাট এখান থেকে 10 মিনিট গাড়ি চালালেই পার হয়ে চলে যাবো, তাও লাগবে না 10 মিনিট। রাস্তায় সার্কেলটা কি ভালো লাগছে দেখতে। রেল ব্রিজ, এই জায়গাটা আমি ঘন্টার পর ঘন্টা আমরা এখানে ওয়েট করে থাকতাম। আমি জন্ম থেকে যতবার এখানে এসেছি আমি প্রত্যেকবার এখানে ধুলো মাটি আর ইয়ে দেখেছি, জ্যাম দেখেছি। সুমনের বিয়ের সময় তো এখানে পাহাড় দেখেছিলাম, মাটির পাহাড় ছিল, সেই মাটির পাহাড়ে আজকে দেখো কি হয়েছে। আর যে রানাঘাট ক্রস করতে আমরা হিমশিম খেতাম, ভাবতাম কখন রানাঘাট ক্রস করবো, আধা ঘন্টা 40 মিনিট 45 মিনিট। মনোরমার সামনে দিয়ে যাওয়ার সময় তো একটা মনোরম যে ব্যাপার ছিল ধুলোবালির, সে সব উধাও। এখন এই যে আমরা চলে এসেছি একদম টোটাল রেল লাইনের উপরে। এই 1 2 3 5 রেল লাইন ক্রস। ফোর্টটা উড়ে গেছে, আপনারা ভাববেন না। মনোরমার সামনের ব্রিজও করে দিয়েছে, তার মানে এখন আমাদের আর কোনো রকম চিন্তা নেই। diversion থাকলো না। কিন্তু ভুলবশত আমাকে ওই পোর্টে যেতে হতো, আমি চলে এসেছি এই পোর্টে, এই জন্য আমাকে একটু মনে হয় ঘুরতে হবে। শুধু বেরিয়ে যাবে মনে হয়। বেরিয়ে যাবে, জিজ্ঞেস করতে হবে এখন যাবে কিনা। ওই সামনেটাই কাট আছে, বাসগুলো তো বেরাই কোথাও। নিচে নামতে হবে আমাকে, কারণ আমাকে যেতে হতো, একটা ফুট খুলেছে তো ওই ফুটে যেতে হতো। যাক এদিক দিয়ে বের করে দিই। যাক, কাট আছে আর এই যে সুন্দর। রানাঘাট কলেজে ভোটের পরিস্থিতি চলছে, আজকে ভোট আছে এখানে, তার জন্য কিছুক্ষণের মধ্যে সব লোকজন চলে আসবে। মনোরমা হসপিটাল। আর এই গাড়িগুলো ভোটে লাগানোর জন্য রাস্তাটা বন্ধ রেখেছে। ওই রাস্তাটাতে যে গাড়িগুলো যাবে না, ওগুলো সব ওই ভোটের কাজে লাগবে, ওই জন্য ওই রাস্তাটাকে বন্ধ করে ওয়ান ওয়ে করে দিয়েছে। এটা না সামনে দিয়ে যেত সেটা সে রাস্তাটা আছে নিচে উঠে নাকি নিচে তো রাস্তা থাকবে না, লোকে যাবে কোথায়? আরো একটা প্রতীক্ষিত জায়গা, সেটা হচ্ছে চুনি নদীর ব্রিজ। এই চুনি নদীর ব্রিজ পার হতেও কম সময় লাগতো না আমাদের। আমরা প্রমাণিক সিনেমা হল পার হয়ে এখন মোটামুটি চুনি নদীর ব্রিজে প্রায় উঠে পড়েছি। এই যে সেই চুনি নদীর ব্রিজ আসছে আপনাদের সামনে। এখন এই রানাঘাট, সে রানাঘাট আর নাই, চেনাই যাবে না রানাঘাট। এই হাইওয়ে, সেই হাইওয়ে আর নাই। এই যে চুনি নদীর ব্রিজে আমরা চুনি নদী ক্রস করে গেলাম। যেখান দিয়ে আমরা মনে পড়ে সেই বাইরের দিকে যেতাম বিয়ে হয়ে, এই যে নিচ দিয়ে নামিয়ে দিয়েছে বাদকুল্লা বাদকুল্লা যে বাইপাস ছিল, সব নিচে রেখে আমরা এবার রাজার মতো হ্যাঁ। উপর দিয়ে চলেছি। একটু পরে হাবিবপুরের সেই যে আমাদের ইয়ে চলে আসবে, রাধা গোবিন্দের মন্দির যেটা ছিল। সেন্ট মেরি স্কুল অ্যান্ড কলেজ। মানে কয়েক মাসের মধ্যে এত পরিবর্তন ভাবা যায় না। কালকে ভোট, আজকে ডিউটিতে যাবে, সব বাস এখানে দাঁড়িয়ে আছে। এর ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে শান্তিপুরের ব্রিজ। আমরা এবার শান্তিপুরের ব্রিজ নিয়ে নেবো। বাসের রাস্তা এই নিচে এটা বাসের রাস্তা, এটা বাস গিয়ে এটা শান্তিপুর শান্তিপুর চলে ঢুকে যাবে। আর আমরা ওপর দিয়ে বাইপাস করে বেরিয়ে যাবো। একটা অসুবিধা হয়েছে কিন্তু, হ্যাঁ, শান্তিপুরের যে আম, সেই আম কিন্তু এখানে কিনতে পাওয়া যাবে না, হাইওয়ে করতে যাচ্ছে। পাওয়া যাবে না, সেগুলো এই হাইওয়েতে উঠবে। পুরো ব্রিজটা রাউন্ড করে ঘুরে যাচ্ছে। বাবানের সেই চাকু, এগুলো সেই রাস্তা আগে সেই ঘাটটা ছিল না না নিচ দিচ্ছে আরে বাস কি দারুণ লাগছে রাস্তা। যেতে দম বন্ধ হয়ে যেত, আগে সেই রাস্তার উপরে যেতে মুখে হাসি
আসতে হবে মাঝে মাঝে, বুঝলা? বললাম তো এখন শুক্রবার শনিবার দুদিন ছুটি থাকলে না নর্থ বেঙ্গল ঘুরে আসা গাড়ি নিয়ে কোনো ব্যাপারই না এখন। বিশাল সুন্দর রাস্তা। 8 ঘন্টায় শিলিগুড়ি যাওয়া যাচ্ছে এখন। এই যে ক্রস করে গেলাম আমরা শান্তিপুর, আর সামনে আসবে কৃষ্ণনগর। শান্তিপুরের রাস্তার দুই পাশে যে আমের বাগান, সেই আমের বাগান। তবে এবছরের আমের ফলন খুবই কম, কোনো গাছে সেভাবে আম দেখতে পাচ্ছি না। 4টের সময় বেরিয়ে কৃষ্ণনগরে উঠতাম, এটা সেই মোড়টা। আচ্ছা, নিচে দেখতে পাবি যে আমাদের বাতকুলা যাওয়ার যে মোড়ের এটা ছিল, ওই যে গ্যাপটাতে দেখাবি, এটা ছিল বাতকুলাতে। আগে আমরা ঢুকে যেতাম এই ফাঁকাটা দিয়ে, এসে এইখান থেকে আমরা উঠতাম এই সেই সোজা করে ওই যে বেরিয়ে যেতাম। ওখান দিয়ে এসে আমরা এই রাস্তায় উঠতাম। কিন্তু এখন আমরা কি করছি, এখন এখান দিয়ে আমরা আবার উপরে উঠে যাবো, একদম এটা গিয়ে ব্রিজের ওপরে চলে যাবে, একদম গঙ্গার জলঙ্গি নদী ব্রিজ পার করে গিয়ে উপরে যাওয়ার রাস্তা ছিল সেটা এখন কিন্তু বন্ধ হয়ে গেছে। আগে যেটা পালপাড়ার ভিতর দিয়ে আমরা চলে যেতাম, আচ্ছা, এখন যাওয়া যাবে না। এখন এখন কৃষ্ণনগর যেতে গেলে আমাদের সেই ওই দিক দিয়েই যেতে হবে, কালেক্টরেট হয়ে, আর না হলে ওই সামনের দিকে ঘুরে এসে অফ সাইড দিয়ে নামতে হবে। এই যে এটা একটা কাট আছে, কিন্তু এটা অনঅফিসিয়ালি কাট। আচ্ছা, এর তলাতে রেল লাইন সব ক্রস করে গেছে, যেটা নবদ্বীপ রেল সব এর তলায় থেকে গেছে। আচ্ছা, এটা একেবারে সোজা চলে গিয়েছে এই নবদ্বীপের যে মোড় আছে, নবদ্বীপের মোড়ের ওখানটায় গিয়ে এটা মিশবে। ওখানটা একটু নামবে, নেমে আবার এটা ব্রিজে ওঠার জন্য উঠে যাবে। এই যে এখানে নিচে রেল ব্রিজ, তারপরে বাস লাইনের ক্রসিংটা সব এই নিচে থেকে গেল। আচ্ছা, আমরা সব ক্রস করে এখন বেরিয়ে যাচ্ছি। আর এই সেই যে প্যান্টালুন্স, যেটা ঘোষের উল্টো দিকে ছিল, হ্যাঁ, প্যান্টালুন, স্মার্ট বাজার সব ছিল, সব নিচে থেকে গেল। ওখানটাই রেল ব্রিজের তলা দিয়ে, এটা বহরমপুর রেল ব্রিজ, তার তলা দিয়ে আমরা ঢুকে গেলাম। দিয়ে আমরা চলে গেলাম বহরমপুরের দিকে। আর এবার আমরা জলঙ্গি নদীতে উঠবো। সোজা এই যে কৃষ্ণনগর আর নবদ্বীপ কেটে যাচ্ছে, শিলিগুড়ি চলে যাচ্ছে সোজা। তাছাড়াও এখানটা থেকে আবার কালেক্টরেট কাটবে। আমরা সুমনের বেশ ওই এই রাস্তাটা দিয়ে যে গ্রিলগুলো রাখা আছে, ওখান দিয়ে নেমেছিলাম, তখন এই রাস্তা উদ্বোধন হয়েছিল না, এবার এটাকেও ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে কালেক্টরে যাওয়ার যে মোড়টা, আগে ওখানটা ক্রসিং হতো একটা নদী থেকে নেমে, সেটার উপর দিয়ে উঠে এটা একদম ডাইরেক্ট ব্রিজ পার করে গিয়ে ছেড়েছে এটা রাস্তাটা। জলঙ্গি নদীর ব্রিজ চলে এসছে, এই যে এই যে নদী। যাক, রেল ব্রিজ। দেখাতে হবে বলে এইটুকু ইয়ে আছে। এই ভিডিওটা পুরো দেখলে আপনারা NH12 এর এখান হালটা থেকে বুঝতে পেরে এটাও যাবেন। কিন্তু সিঙ্গেল ছিল আগে, হ্যাঁ, হ্যাঁ, এটা সিঙ্গেল গিয়ে ওই প্রায় বাহাদুরের পুরোর মুখে গিয়ে উঠেছিল, কিন্তু এখন পুরোপুরি আর বোঝা যাবে না যে পুরোনো রাস্তার নতুন রাস্তাটার কোনো ফারাক নাই। চলো, আমরা এখন যদি গুগলে সার্চ করি NH34, তাহলে কিন্তু উত্তরাখণ্ডের রোড দেখাবে, যেটা গঙ্গোত্রী থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত যে জাতীয় সড়কটা গেছে সেটাকে বলা হচ্ছে NH34। আমাদের এই রোডটা কিন্তু আগে যদিও NH34 নামে পরিচিত ছিল, এখন NH12 নামে পরিচিত, যেটা বকখালি থেকে শুরু করে একেবারে দিনাজপুরের ডালখোলা পর্যন্ত গিয়ে 27 নম্বর রোডে গিয়ে যুক্ত হয়েছে। এই পর্যন্ত এটাকে বলা হচ্ছে NH12। আর এই যে আমরা বেথুয়াডুরি ফরেস্টের কাছে চলে এসেছি। বেথুয়াডুরি ফরেস্টটাও কিন্তু একটা অভয়ারণ্য রূপে পরিচিত, অনেকে এখানে পিকনিক করতে আসে। আর সামনেই চলে আসছে টোল ট্যাক্স। এক্সামটেড লেন কই? এই যে এক্সামটেড লেনে ইয়ে দাঁড়িয়ে আছে, পলাশি দাঁড়িয়ে আছে। আমরা পলাশিতে শাশুড়ি মাকে ড্রপ করলাম দেওয়ানি পলাশিতে, আর হচ্ছে পলাশি হাই রোড। আমাদের দেশের বাড়ি বা গ্রামের বাড়ি যেতে গেলে পলাশি থেকেই যেতে হয়। তো এখান থেকেও হাই রোড থেকেও বাস পাওয়া যায়, যেহেতু ভোটের জন্য কোনো বাস থাকছে না, সব বাস নিয়ে নিয়েছে ভোটের জন্য, তাই দেওয়ানি দিয়ে হেঁটে যাবে। ট্রান্সফার
হচ্ছে হুম ট্রান্সফার হচ্ছে, ডিউটি চেঞ্জ হচ্ছে। মার তো হেলমেট গলায় ঢল ঢল করবে, ওটার কাপড় দিয়ে নে। এবার দুদিকে পা করে বসিয়ে দিচ্ছি। টাটা। এখানে বেরোবা নাকি? এটা নাই নামি পলাশী গেট আসছে সামনে। যেটা মনুমেন্ট, যুদ্ধ হয়েছিল পলাশী, পলাশীর যুদ্ধের যুদ্ধক্ষেত্র। তরুণ এখান দিয়ে সোজা যেতে হবে, তাহলে পাওয়া যাবে। আপনারা যদি কেউ দেখতে আসতে চান এখান দিয়ে আসতে পারেন। ওয়ার মেমোরিয়াল। সোজা চলে গেল। আর আমরা যাচ্ছি বহরমপুরের দিকে, তারপরে যাব মালদার দিকে। বাজার দেখো, সামনের গাড়ি থেকে বালি পড়ছে। এই বেলডাঙ্গাতেও সেই আগে প্রচুর জ্যাম লাগতো। হ্যাঁ, জল পাতা সবসময় এই রাস্তা জায়গাটার নাম হচ্ছে বড়ুয়া মোড়। এখনো বড়ুয়া মোড়ে সেই সিঙ্গেল অবস্থায় রয়ে গেছে। এত উন্নতি হলেও বড়ুয়া মোড়কে এরা উন্নতি করতে দেয়নি। শুধুমাত্র এই 50 মিটার রাস্তা সিঙ্গেল ওয়ে করে রাখা আছে। দেবগ্রামেও ছিল। এর পিছনে যে কি ইতিহাস ভগবান জানে। সব রাস্তার উপরে বড় বড় বাস দাঁড়ানো, টোটো, অটো, ফোটো, যত কিছু সব রাস্তার উপরে। রাস্তার সাইডে জমি নেওয়া হয়ে গেছে, তাও তোমার এখনো রাস্তা হতে পারে। এর ইতিহাসটা একদিন আমাদেরকে ভালো করে জানার চেষ্টা করতে হবে। আর এখানটাতে একটা জিনিস দেখবি, সব বাড়ির ছাদের উপরে বাড়ি করতে যা টাকা খরচ হয়েছে, এদের ছাদের উপরে জলের ট্যাঙ্কি করতে তাই খরচ হয়। কেউ ওটা কিন্তু দেখে মনে হচ্ছে না এটা বাজ পাখি, কিন্তু এটা অরিজিনালি জলের ট্যাঙ্কি। ওখানে একটা বিশ্ব বাংলার মতো কি বানানো, গ্লোব। এদের ইতিহাসটা বেশ সুন্দর। সেই টাটা সুমোওয়ালা ওটা পরে ছেড়ে এসছে, একটা বাড়ির জলের ট্যাঙ্কি করাতে টাটা সুমো দিয়ে। গ্লোব। ঠিক আছে, আমরা আবার বহরমপুরে বাইপাসে উঠে আপনাদের সঙ্গে কথা বলছি। আমরা এখন চলতে থাকি। বহরমপুর ঢোকার আগেই এখানে একটা মন্দির পড়ে, এটা ন্যাকড়াতলা নামে বেশি বিখ্যাত। এখানে যার যার মনস্কামনা মানে কাপড় বেঁধে করতে হয়। তো যার যার মনস্কামনা পূর্ণ হয় হয়তো, নাহলে এত ভিড় হবে কেন, আর এতই বা কেন প্রসিদ্ধ জায়গা। 2 কিলোমিটারের মধ্যে আমরা উঠে পড়বো বহরমপুর হাইওয়েতে, বহরমপুর বাইপাসে। আগে বহরমপুর ক্রস করে গঙ্গার ব্রিজ পার করে সব ঘুরে যেতে 1 ঘন্টা সময় লাগতো। এই রাস্তাটা দিয়ে আমরা বহরমপুর চলে যেতাম। এখন সোজা যাব, দিয়ে বাইপাসে উঠবো। চলে এসছে এখানে
সাইনবোর্ড কি বলছে, ডালখোলা 261, মালদা 135, বহরমপুর 7। ওই লোকগুলোকেও দেখা, এটাও দেখে নাও। এটা বেশ ইন্টারেস্টিং। টোল রোড এন্ডস, এখানে 34 লেখা আবার। এই যে বহরমপুর শহর। শহরের দিকে চলে গেল, আমরা যাব বাইপাস ধরে। আগে দিদার বাড়ি গেলে ওদিক দিয়ে যেতাম। হুম, এটা অনেকটা তো এটা বহরমপুরের এই বল, দেখতে থাকুন এখন হ্যাঁ। বহরমপুরের টাইম লাইন, লাইফ লাইন। আমরা যারা গাড়ি করে যাই তারা কি জ্বালায় জ্বলতাম আগে বহরমপুর শহর ক্রস করতে। 7 কিলোমিটারের একটা টাউন পার হতে সময় লাগতো মিনিমাম 1.5 ঘন্টা, তার মধ্যে 2টো রেল গেট পার হতে হতো। আর আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এমন একটা রাস্তার উপর দিয়ে যেতে চাইছি, এগুলো দেখো, এই রাস্তা যেমন সুন্দর তেমন তার সময় কম। আমরা শিলিগুড়িতে যারা যাবো আর কি এই রাস্তা দিয়ে নিজের গাড়ি ড্রাইভ করে আমাদের ছেলেরেও নিয়ে, তারা মিনিমাম এখন এই রাস্তাগুলো হয়ে যাওয়ার জন্য আমার তো মনে হয় আমি ঘন্টা 3 রাস্তা সেভ করে ফেলবো। কারণ আমরা রায়গঞ্জ অব্দি আজকে যাব না, রায়গঞ্জ বাইপাসও খুলে দিয়েছে, ডালখোলা বাইপাস খুলে গেছে, তার আগে তো ইসলামপুর, মালদা এগুলো তো আগেই খুলে গেছিল। এখন মোটামুটি আমাদের কল্যাণী থেকে শিলিগুড়ি যেতে হার্ডলি 9 ঘন্টা, মানে একদম কাফি। জিনিসটা দেখা, এই যে আমরা মোটামুটি গঙ্গায় উঠতে চলেছি, এই এত শর্ট টাইমের মধ্যে আমরা গঙ্গায় চলে আসলাম। গঙ্গার ব্রিজটার সামনাসামনি আমরা মোটামুটি এসে গেছি। দারুণ হয়েছে, দারুণ। দারুণ, আর খুব মসৃণ রাস্তা। নিচে কি যে আছে কিছু বুঝতেই পারছি না। এই যে এবার গঙ্গার ব্রিজে উঠবো। গঙ্গার ব্রিজটা একটু দেরি আছে এখনো, না এই তো গঙ্গা, এই যে হ্যাঁ, এই তো এই যে চলে এসছে মা গঙ্গা। হর হর গঙ্গে। হর হর গঙ্গে। জয় মা গঙ্গে, হর হর গঙ্গে। আমরা এখন গঙ্গা পার করে এপারে চলে এলাম নিমেষের মধ্যে। নিমেষের মধ্যে, মানে কয়েক মিনিট। এর মাঝখানে আমরা দুটো রেলগেট প্রায় ক্রস করলাম, আরো একটা রেলগেট আমরা ক্রস করব, যেটা ওই খাগড়াঘাট রেলগেট যেটা থাকবে সেটাও আমাদের এই রাস্তার নিচে পড়ে যাবে, বেরিয়ে যাবে। মানে খাগড়াঘাট স্টেশনটাকে আমরা আগে বাঁ দিক দিয়ে ক্রস করতাম, এখন কিন্তু আমরা উপর দিয়ে ডান চলে দিক দিয়ে ক্রস করবো। ওটা ডান দিকে থাকবে, আমরা উপর দিয়ে বেরিয়ে চলে যাবো। শুধু রোড মানে স্টেশনের রোডই না, তাছাড়া সঙ্গে যেটা আমরা কান্দি যে রোডটা ছিল সেই কান্দি রোডও আমরা উপর দিয়ে বেরিয়ে যাবো। ফারাক্কা 95। খুব সুন্দর। খাগড়াঘাট রেলগেট। বোঝাই গেল না যে বহরমপুর টাউনটাকে সাইড করছে এত দাম। বহরমপুর আমরা ওপারে রেখে এসেছি, মনেই এটা হচ্ছে না। অকল্পনীয় ব্যাপার যে 3 মিনিট 4 মিনিটের মধ্যে আমরা পুরো শহরকে পার করে চলে গেলাম। শহর পার করে এখন আমরা মোটামুটি ভাবে একদম শহরের বাইরে, মানে যেটা আমরা বলি যে আউট অফ বহরমপুর, মানে পলসন্ডার দিকে, সেই দিকটাতে ঢুকে গেছি। আর সামনে আর একটা ব্রিজ আসছে, দেখি এই ব্রিজটা কোন ব্রিজটা। আমার মনে হয় যতদূর সম্ভব এটা খাগড়াঘাট রোড স্টেশনের ব্রিজটা নাকি, দেখে নিচ্ছি, দেখে নিয়ে বলছি। রাস্তা অপূর্ব, রাস্তা অপূর্ব। মানে যারা এখন এইখান দিয়ে যাবেন, যারা ড্রাইভ করতে ভালোবাসেন,
কিছু একটা হাতে পেয়ে গেলে যেরকম আনন্দ লাগে না, সেরকম অনেকটা আনন্দ লাগছে আর কি। সুন্দর 12 কিলোমিটার এখান থেকে। এই ব্রিজটাই মনে হচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি না, ওই জন্য হ্যাঁ রেল লাইন, খাগড়াঘাট রেল লাইনটাকে আমরা এখান থেকে পাস করে দিলাম। নিচে থেকে গেল খাগড়াঘাট রেল লাইনটা। আমরা সেই আগের যে পুরনো রাস্তা যেটা ছিল, সেই রাস্তার সঙ্গে মোটামুটি ভাবে মিশে যেতে চলেছি। চলুন আজকের মতো এগোনো যায়। অনুষ্ঠানের জন্য যাচ্ছি। কি সুন্দর লাগছে দেখো। কৃষ্ণচূড়া এই আমরা এসে গেছি সেই পুরনো যে আমাদের জংশন, সেই পুরনো জংশনে। আগে ওই নিচটা দিয়ে আমাদেরকে বহরমপুর আসা যাওয়া করতে লাগতো। এইখান থেকে গঙ্গার ব্রিজ পার করে পুরো রাস্তাটা ঘুরে এইটা রাস্তাটা আসতো আগে। এখান দিয়ে উঠতাম, আর ওইখানটায় তো সেই রাস্তাটা ছিল। এখন আমরা মেন মোটামুটি ভাবে আবার মেন রোডে ফিরে এসেছি। উঠে গেছি। এখন টোল আসবে, অমুক আসবে, তমুক আসবে। এটা তো আপনারা অনেকে চেঞ্জ করে ওটা লেখা আছে তাই, কিন্তু এটা 12 রাস্তাই হয়ে গেছে। এখন আমরা চলতে থাকি, এটা সবাই আপনাদের পরিচিত রাস্তা। চলো। তার আগে আমি একটু পেট্রোল নিয়ে নিয়ে খাচ্ছি, তার তোলা হচ্ছে ছবি। গাড়িতে যেতে যেতে কিছু মুখ চলছে, কুরকুরে, বিস্কিট। ড্রাইভার সাহেব আজকে আমাদের কল্যাণী থেকে বহরমপুর মালদা যাওয়ার পথে সেকেন্ড ট্যুর। কি নাম টোলটার? বহরমপুর ফারাক্কা। রাস্তা না, ओवर साइज्ड कार जीप कोई एग्जाम्पल लेने तो नहीं। বাড়ি নিয়ে আসবে। বুঝলে? ও কত করতে পারে। এখানে ডিভিশন হয়ে গেছে বলে আমাদের গাড়ি স্পিড কমে গেছে। বেশ অনেকটা রাস্তা এইভাবেই চলছে। এবার ঠিক হলো। একদিকে রাস্তায় কাজ হচ্ছে বলে অন্যদিকে আবার সিঙ্গেল করে রাস্তা করে দিয়েছে, ডাইভারশন করে দিয়েছে, যেখান দিয়ে আমরা রাস্তার মাঝখান দিয়ে যে এগুলোকে ব্যারিকেডগুলো দিয়ে দিয়েছে, এই জন্য আবার রাস্তার স্পিড অনেক কমে গেছে। বাঁদিকে চলে যাবে রামপুরহাট। আন্ডাগুলো রামপুরহাট চলে গেল। এই রাস্তাটা চলে যাচ্ছে রামপুরহাট, তারাপীঠ শিউরি, তারাপীঠ সব দিক দিয়ে চলে যাচ্ছে। আমরা সোজা চলে যাচ্ছি মালদা, শিলিগুড়ি। কিন্তু আবার ডিভাইড করে গেছি। দুর্ভাগ্যবশত ডিভাইড এসেছে। বেশি না, অল্প একটু। মাটির দোতলা বাড়ি। এখন তো অনেক কমে গিয়েছে, পাকা হয়ে গেছে বেশিরভাগই। হ্যাঁ, গাড়িতে তেল লোড করে নেওয়া হচ্ছে। এটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, তারপরে একটু চাও খাবো আমরা। দেখাবে এখানে? সাইডে দাঁড়াও একটু। এইবারের ট্রিপে বাড়ি থেকে চা করে নিয়ে এসেছি ফ্ল্যাক্সের মধ্যে করে, যেহেতু 1 ডে রোড ট্রিপ, তাই আর তৈরি করেই নিয়ে এসেছি। তারপর আমরা চা খাই, সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। যা ব্রেক চলছে আমাদের। টোটাল রাস্তাটাতেই দেখলাম হাই রোডের ওপর দিয়ে টোটোগুলো এইভাবে যায়, মানে মনে হয় যেন ওদেরই রাস্তা। একটা যে বড় ট্রাক বা বড় গাড়ি সাইড দেবে সেই মানে মেন্টালিটি ওদের থাকে না। হাই রোডের ওপরে একদম মিডিল রাস্তাতে যায়। আর আমরা চলে এসেছি সেই বিখ্যাত আয়রন ব্রিজ, যে আয়রন ব্রিজ আগে খুবই সংকীর্ণ ছিল, এখন অনেকটাই বড় হয়েছে এবং খুবই ভালো হয়েছে। রাস্তাঘাট সত্যি এত ভালো রাস্তা করে দিয়েছে না, NH-12 একদম অসাধারণ রাস্তা হয়ে গেছে। আবার টোল আসবে।
আমরা এখন ধুলিয়ান বাজারের ওপর দিয়ে যাচ্ছি। আর এই তো বাজার জায়গা মানে টোটোর তো ভিড় থাকবেই, কারণ এখানে বাস স্ট্যান্ড, লোকজন যাওয়া আসা। প্লেন যেই রাস্তাতে টোটো চলার কথা না সেখানেও টোটো চলছে। আর এই টোটোদের জন্যই কিন্তু আরও আমাদের গাড়ির স্পিড কমে যায়। এরা না সাইড দেয় না কিছু করে, এদের জন্য ভীষণ ভাবার দরকার আছে। আমরা ফারাক্কা চলে এসেছি, বা সাইডে ফারাক্কা স্টেশন। আর ফারাক্কা স্টেশনটা ক্রস করলেই আমরা পৌঁছে যাব ফারাক্কা ব্যারেজ। বিখ্যাত সেই ফারাক্কা ব্যারেজ, এই যে স্টেশন দেখা যাচ্ছে, যে ফারাক্কা ব্যারেজ গঙ্গার যে বাঁধ, সেই বাঁধের ওপর দিয়ে আমরা যাব। আর এই ফারাক্কা ব্যারেজ নিয়ে তোমরা সবাই জানো, দ্বিতীয় করে বলার কিছু নেই, এত বিখ্যাত একটা ব্যারেজ। এটা থার্মাল পাওয়ারের জন্য এই ব্যারেজ। এখানে প্রায় 108টা গেট রয়েছে। আমরা এখন ফারাক্কা ব্রিজ পার হচ্ছি। এই ব্রিজের কিছু রেস্ট্রিকশন আছে, এখানে গাড়ি ওভারটেক করা নিষিদ্ধ, স্পিড 20-র মধ্যে রাখতে হবে। যারা এই ভিডিও দেখবেন বা যারা এখানে রাস্তা ক্রস করবেন, তাদেরকে এই জিনিসগুলো মাথায় রেখে চলতে হবে। কারণ এটা আমাদের একটা বড় গঙ্গা নদীর উপরে যে বাঁধ, সেইটা ব্যারেজের উপর দিয়ে আমরা চলেছি। এখানে 108টা গেট আছে। উপরের দিকে দেখলে বোঝা যাবে এক একটা গেটের নাম করা আছে, 35, 37, 39 এরকম করে পরপর গেটগুলো আছে। এবং বেশ 50 মিটার দূরে দূরে একটা করে আমাদের সিআরপিএফ বা সিআইএসএফ এর যে জওয়ানরা ডিউটি করে, তাদের একটা এরকম বক্স লাগানো আছে, সেখানে তারা ডিউটি করছে। অবশ্যই কড়া নজর রাখতে হয় এখানে, কারণ এদিকে আমাদের যেটা পদ্মা নদী, যেটা বেরিয়ে গেছে এখান থেকে, এটা বাংলাদেশে প্রবেশ করেছে, সীমান্তবর্তী এলাকা বটে। ব্রিজের শুরুর দিকটা হচ্ছে মুর্শিদাবাদ। আমরা যখন কলকাতার দিক থেকে আসবো, আর যখন আমরা ব্রিজটাকে শেষ করবো আর কি, মানে আমাদের যখন ব্রিজ কমপ্লিট করে বেরিয়ে যাবো, তখন এটা মালদা শুরু হয়ে যাবে। এটা মালদা মুর্শিদাবাদের বর্ডারও বলা চলে একদিক থেকে। আমরা এখন অবধি 68 গেট ক্রস করেছি, একদম মিডিল বলা যায় আর কি। ব্রিজের পাশে পাশে আবার রেল লাইনও চলেছে। আমাদের যে নর্থ বেঙ্গলের যে রেল, সেটা কিন্তু এই ব্যারেজের উপর দিয়ে যে পাশে পাশে যাচ্ছে। 30 কিলোমিটার মতো রাস্তা বাকি রয়েছে। আমরা এখন কালিয়াচকের উপর দিয়ে যাচ্ছি। এখন কালিয়াচকের এত শপিং মল, এত ভিড়ভাট্টা সব হয়েছে, বাপরে বাপ। আর এই জ্যাম লেগেই আছে, কতটা জ্যাম আছে কে জানে। বাসগুলো দাঁড়ানোর জন্য আরো জ্যাম রয়েছে। দাঁড়াবে, তাছাড়া দাঁড়াবে ও কোথায়? পুরোটা রাস্তা তো ওরাই নিয়েছে না।
ডবল বে সিঙ্গেল বে হয়ে গেছে। ওদের দাঁড়ানোর কথা কিন্তু ওইটার ওপারে, ওটা কাদায় ডুবি আছে। মানে যত লোক তার থেকে টোটো বেশি। এখানে ডবল বেড এজ অবধি চলে এসছে। বড় ভাঙড়া স্টেশন। ফারাক্কা ব্যারেজ ক্রস করার পর কালিয়াচক, তারপর সুজাপুর। এই সুজাপুরে এত ভাংড়া বিক্রি হয় সে কি বলবো, রাস্তার দুধারে প্রচুর পরিমাণে এরকম ভাংড়া মাল পড়ে থাকে এবং এটা এদের বিজনেস। আর এখান দিয়ে একটা আমরা মাঠ ক্রস করছি, যেটা ঈদগাহ ময়দান বলে পরিচিত সুজাপুরের। এটা প্রচুর বড় একটা মাঠ এবং ঈদের সময়তে এইখানটাতে সকলে নামাজ পড়তে আসে। এই যে টোটো আমাদের হচ্ছে ন্যাশনাল কার। মালদা শহরকে ছেড়ে দিলে পারে ডান দিক দিয়ে বাইপাস বেরিয়ে যাচ্ছে, এইদিকে ডান দিক দিয়ে কাট করতে হবে। আর যারা মালদা শহরের ভেতরে যাবে তারা সোজা যাবে। তো আমরা যেহেতু মালদা শহরের ভেতরে যাব, তাই আমরা সোজা রাস্তা ধরলাম আর ডান দিকের বাইপাসটা ছেড়ে দিলাম। আমরা একেবারে চলে এসেছি মালদা টাউনের মধ্যে ঢুকে যাব। আর কৃষ্ণচূড়া গাছটা মনে হচ্ছে আগুন লেগে গেছে, এত ফুল বাবা। সেই পরিচিত রাস্তা, 2005 সালে এসেছিলাম, বাবান তখন 7 মাস বয়স। এই বাড়িতে এসেছিলাম ভাড়াটিয়া হিসেবে। আজকে এতটাই পরম আত্মীয় হয়ে গেছে যে তাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের জয়েন করতে হয়। ছেড়ে গেলাম বাংলা বাস স্ট্যান্ড, এদিকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। তো সব কিছু নিয়ে আবার যেন মালদাকে নতুন রূপে দেখছি, ভালো লাগছে। আর এই দাদা দিদি ছেলে মেয়ে প্রত্যেকে এতবার করে আমাদেরকে আমন্ত্রণ জানায় যে আমাদের আসতে বাধ্য হতে হয়। ভালো লাগে তাদের ব্যবহার, তাদের আন্তরিকতা। আমাদের বাঁধন যেন এরকমই চির অটুট থাকে। আর এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন, সেই বিখ্যাত যেই বাড়ির থেকে বাবান 7 মাস বয়স থেকে মানুষ হয়েছিল, পুলিশ লাইনের মাঠে হাঁটা শিখেছিল। তো এগিয়ে যাব আর ভিডিওটাও শেষ করব। পরবর্তী স্টেপ দেখাবো বিয়ের, মানে আমরা বৌভাতে এসেছি, বৌভাতে। আর এই মন্দিরটা কৃষ্ণকালীতলা মন্দির, এইখানটাতে দুর্গা পুজো হয়। আর বাবানের স্কুল এইখান দিয়ে যেতে হতো, সেন্ট জেভিয়ার স্কুলে পড়তো বাবান, 1 বছরই পড়েছে। তো ভিডিও শেষ করব, পুরো ভিডিওটা NH12 শেয়ার করলাম মালদা পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা নতুন এসছো তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করো। আরও নতুন ভিডিও আসবে আমার এই চ্যানেলে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের একেবারে বাড়ির সামনেই চলে এসেছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস। এখানে পুলিশ লাইনের কোয়ার্টার, এই যে গেটটা নষ্ট হয়ে গেছে। আগে এই গেটটাতেই মাঠে যেতাম।